প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের টেন্স গতকাল পড়াইছিলাম যে টেন্স কাকে বলে, কিভাবে টেন্স নির্ণয় করব, 3 প্রকার টেন্স। আজকে টেন্সের প্রকারভেদগুলো পড়াবো। টাইপস অফ টেন্স। টেন্সের প্রকারভেদগুলো হলো, আমরা জানি গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে টেন্স হলো 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। FUTURE, চার, টি এর পরে ইউ আসলে টি হচ্ছে চ হয়ে যায়। এলো ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমরা টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি আবার 4 প্রকার। প্রত্যেকটি 4 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বুঝলাম যে এই যে 4 প্রকার, এই প্রেজেন্টটা এই 4টার আগে লাগাই দিলে 4 প্রকার হয়ে যায়। এই পাস্ট শব্দটা যদি 4টার সামনে লাগাই দেই তাহলে পাস্ট 4টা হয়ে যায়। ফিউচার শব্দটা যদি আমরা এই 4টার আগে লাগাই দেই তাহলে আমরা আরো ফিউচারে 4টা হয়ে যায়, সর্বমোট তাহলে 12 প্রকার হবে। তাহলে আমরা বোঝার সুবিধার্থে একবার আবার পড়ি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার নামগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো করতে বা বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।